নমস্কার। পুরুলিয়া জেলার সমস্ত বাসীদের খুশির ঈদ, রামনবমী এবং বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে। আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, MDDM এন্ডোক্রিনোলজি, এখন পুরুলিয়ায় এন্ডোক্রিনোলজি প্র্যাকটিস করি এবং আপনাদের কাছে আজকে এই এন্ডোক্রিনোলজি বিষয়ে কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এন্ডোক্রিনোলজি কিসের ডাক্তার বা এন্ডোক্রিন সাবজেক্টটা কি। আমি এটার বিষয়ে আজকে কিছু বিশদভাবে আপনাদের জানাবো। আপনারা হয়তো সুগার বা ডায়াবেটিস রোগের নাম শুনেছেন, থাইরয়েড বা থাইরয়েডের রোগের নাম শুনেছেন এবং বিভিন্ন হরমোন সংক্রান্ত রোগের নাম শুনেছেন। এগুলো নিয়েই আমাদের স্পেশালিটি বা এন্ডোক্রিনোলজি। তার মানে আমাদের শরীরে অনেক গ্রন্থি থাকে, যে গ্রন্থি থেকে হরমোন সিক্রিশন হয় বা হরমোন ব্লাডের মধ্যে দেয়া হয়। এই হরমোনগুলো শরীরে নানান জায়গায় গিয়ে কাজ করে এবং আমাদের ভালোভাবে বাঁচতে মদত করে। এটাকেই বলা হয় এন্ডোক্রিনোলজি। এই গ্রন্থি এবং এই হরমোন রোগের চিকিৎসা বা এদের অধ্যয়নকেই আমরা এন্ডোক্রিনোলজি বলি। এন্ডোক্রিনোলজির মধ্যে সব থেকে বড় রোগের নাম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস বা সুগার রোগ। আমরা জানি ডায়াবেটিস দু ধরনের হয়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত বয়স্ক মানুষদের হয়, যারা একটু মোটাসোটা তাদের হয়, যাদের পরিবারে ডায়াবেটিস আছে তাদের হয়। এবং টাইপ 1 ডায়াবেটিস ছোট বাচ্চাদের হয়, অল্প বয়সে হয় এবং প্রথম থেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা ট্যাবলেট দিয়ে, শরীর চর্চা করে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে কিংবা ইনসুলিন দিয়ে করা যায়। দ্বিতীয় এন্ডোক্রিনোলজিতে বড় রোগের নাম হলো থাইরয়েড। থাইরয়েড আমাদের গলায় একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে কিছু জরুরি হরমোন T3, T4 তৈরি করা হয়। এই দুটি হরমোন আমাদের শরীরের নানান ক্রিয়া প্রতিক্রিয়ায় আমাদের হেল্প করে, যেমন বড় হওয়া, এনার্জি লেভেল থাকা, খাবার হজম করা, ওয়েট বা ওজন মেনটেন করা এবং নানান আরও কিছু কিছু কাজ। এই থাইরয়েড হরমোন যদি শরীরে বেশি মাত্রায় তৈরি হয় তাহলে রোগ হতে পারে, যদি কম মাত্রায় তৈরি হয় তাহলেও অসুবিধা হতে পারে। বেশি তৈরি হলে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে বড় হয়ে যায়, যেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি। কম মাত্রায় তৈরি হলে থাইরয়েড গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, এটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। হাইপোথাইরয়েডিজমে থাইরয়েডের ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা হয়। হাইপার থাইরয়েডিজমে থাইরয়েড হরমোন কম যেন তৈরি হয় এমন ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড হরমোন গ্ল্যান্ডের অপারেশনও করতে হয়। তৃতীয় বড় রোগের নাম হচ্ছে আমাদের এন্ডোক্রিনোলজিতে PCOS বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। কম বয়সী মেয়েরা কিংবা 18, 19, 20, 25 বছর বয়সের মেয়েরা যারা একটু মোটাসোটা থাকে তাদের অনেকেই কিন্তু মাসিক সংক্রান্ত রোগে ভোগেন। মাসিক সময় মতন হয় না, দেরিতে দেরিতে হয়, কয়েক মাস বাদে বাদে হয়, অল্প অল্প হয়। তার সাথে তাদের ওজন বেড়ে যাচ্ছে, তাদের শরীরে নানান জায়গায় লোম দেখা যাচ্ছে বা পুরুষ মানুষদের মতো তাদের কিন্তু গোঁফ দাড়ি একটু একটু গজিয়ে আসছে। এটা কিন্তু পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS এর একটি লক্ষণ হতে পারে। এদের ক্ষেত্রেও কিন্তু এন্ডোক্রিনোলজি পরামর্শ নিয়ে ওজন কমিয়ে নানানভাবে চিকিৎসা করা যায় ওষুধের মাধ্যমে। আর চিকিৎসা না করলে এদের কিন্তু সুগারের রোগ হওয়া, থাইরয়েড হওয়া, ওজন বাড়া, কোলেস্ট্রল বাড়া, ভবিষ্যতে কিছু কিছু ক্যান্সার হওয়া এবং ভবিষ্যতে তাদের বিয়ে হলে সন্তান হতে অসুবিধা হতে পারে। তাই PCOS এন্ডোক্রিনোলজির একটা অন্যতম রোগ। আর এখনকার যুগে, এই প্যান্ডেমিক হওয়ার পরের যুগে কিন্তু ওজন বাড়ার জন্য PCOS কিন্তু মারাত্মকভাবে আমাদের সোসাইটিতে হয়ে গেছে। চতুর্থ একটা বড় রোগের নাম আমরা যেটা বলবো সেটা হলো ছোট সাইজ বা হাইট ছোট হওয়া। কিছু কিছু বাচ্চা তাদের মা বাবার তুলনায় হাইট খুব কম থাকে, তাদের আশেপাশের বাচ্চাদের তুলনায় তাদের হাইট কম থাকে, তাদের স্কুলে সে বাচ্চা হয়তো গোটা ক্লাসে সব থেকে ছোট। এরকম কিছু ক্ষেত্রেও গ্রোথ হরমোন সংক্রান্ত সমস্যা হতে পারে, ব্রেনে কোনো টিউমার হতে পারে যেটার জন্য এই হাইটটা বাড়ছে না। এটাও কিন্তু এন্ডোক্রিনোলজির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব এবং তাতে ওষুধ ইনজেকশন দিয়ে হাইট বাড়ানো যেতে পারে। আরেকটা বড় রোগের নাম বলবো আমি হাইপার প্রোল্যাক্টিনিমিয়া বা প্রোল্যাক্টিনোমা। এটা একটা রোগ যেটাতে প্রোল্যাক্টিন নামক একটা হরমোন ব্লাডে নর্মাল মাত্রা থেকে বেশি হয়ে যায়। তাতে কিন্তু মেয়ে ছেলেদের মাসিকের সমস্যা হতে পারে, মাসিক কম কম হতে পারে, মাথা ব্যথা, বমি ভাব হতে পারে কিংবা স্তন থেকে দুধ বা দুধের মতন কোনো জিনিস বেরিয়ে আসতে পারে, যদিও তার কোনো ছোট বাচ্চা নেই।
বা বুকের দুধ খাওয়া বাচ্চা নেই। এটার জন্য প্রোল্যাকটিন হরমোন দায়ী। এই প্রোল্যাকটিন হরমোন অনেক সময় আমাদের ব্রেনের একটা টিউমার থেকে, পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার থেকে তৈরি হয়, এবং এটা কিন্তু অত্যন্ত সহজভাবে যদি রোগটা ধরা পড়ে তাহলে ওষুধের মাধ্যমে চিকিৎসা করলেই টিউমারটা গলে যায় এবং কোনো অপারেশনের প্রয়োজন হয় না। আরেকটা বড় রোগ যেটার আমরা কথা বলবো সেটা হলো কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে আমাদের শরীরে কর্টিসল নামক একটা হরমোন বেশি মাত্রায় তৈরি হয়। এটার লক্ষণ কি? ওজন বেড়ে যাওয়া, সুগার হয়ে যাওয়া, হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, শরীরে নানান জায়গা লাল লাল ফাটা ফাটা দাগ হওয়া, মুখটা কিন্তু গোল হাঁড়ির মতন বা গোল ফুলে যাওয়া, এবং অত্যন্ত শারীরিক দুর্বলতা এবং সহজেই শরীরে ইনফেকশন হওয়া। এই সমস্ত রোগের যদি পেশেন্ট আসে তাহলে আমরা কুশিং সিনড্রোম রোগ সন্দেহ করি, এবং এটা খুঁজে এটা চিকিৎসাও কিন্তু করা যেতে পারে ওষুধ বা অপারেশনের মাধ্যমে। এই কটা এন্ডোক্রিন রোগের কথা আমরা আপনাকে বললাম। এর বাইরেও আমাদের বহু এন্ডোক্রিন রোগ আছে। যেমন একটি রোগ যেটা আমরা কথা বলতে পারি, হাড়ের দুর্বলতা। আমাদের হাড় মধ্যে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, আরো অনেক জিনিস থাকে। মহিলারা বিশেষ করে মাসিক বন্ধ হওয়ার পর বা 50 বছর বয়সের ঊর্ধ্বের মহিলাদের শরীর থেকে হরমোন কমে যাওয়ার জন্য হাড় থেকে ক্রমশ ক্যালসিয়ামটা বেরিয়ে আসে, এবং ক্যালসিয়াম ইত্যাদি বেরিয়ে আসার জন্য হাড়গুলো দুর্বল হয়ে যায়, পড়ে গেলেই সহজে হাড় ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়। এটার জন্য কিছু হরমোন সংক্রান্ত সমস্যা দায়ী। এটাতেও কিন্তু এন্ডোক্রিনোলজির মাধ্যমে চিকিৎসা করে হাড়ের স্ট্রেংথ, হাড়ের কিন্তু বল ফিরিয়ে দেওয়া যায়। তাতে কিন্তু ব্যথা সংক্রান্ত সমস্যা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা এবং সহজেই পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়াটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। এই সমস্ত এন্ডোক্রিন রোগ নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আমি চাইবো আপনারা এন্ডোক্রিন রোগ নিয়ে সচেতন হন। এন্ডোক্রিন রোগ নিয়ে নিজের বাড়িতে, প্রতিবেশীতে, নিজের চেনা লোকের মধ্যে যদি এই যে কোনো এন্ডোক্রিন রোগ, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন সংক্রান্ত রোগ, পিসিওএস, হাড়ের দুর্বলতা নিয়ে আলোচনা করুন। এন্ডোক্রিন চিকিৎসার মধ্যে যদি আপনার এন্ডোক্রিন রোগ পড়ে তাহলে আপনার জীবনের কোয়ালিটি অফ লাইফ এবং জীবনের মান কিন্তু অনেকটা উন্নতি হতে পারে। আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার কিন্তু কাজের জায়গায় অনেক উন্নতি হতে পারে, যেটার জন্য আমি আপনাকে আহ্বান জানাবো। এটার মধ্যে যদি সত্যি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব রকমভাবে এন্ডোক্রিন ব্যাপারে মদত করার জন্য প্রস্তুত আছি। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার করবেন আর অনেক মানুষকে উপকৃত করবেন। ধন্যবাদ।